আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত একটি বিষয় প্রতিবেশীর হক। এ বিষয়ে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ আলোকে একটি সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দেন। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। প্রতিবেশী সে নিকটাত্মীয় হোক বা দূরবর্তী হোক, অনাত্মীয় হোক, তার সাথে তোমরা সদ্ব্যবহার করো। এটা আল্লাহর আদেশ। সে প্রতিবেশী অমুসলিম হতে পারে, সে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, একজন চামার ও মুচি হতে পারে, একজন কৃষক হতে পারে, যেই হোক। আর আপনি যেই হন না কেন, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে, আপনার প্রতি ফরজ বা ওয়াজিব যে আপনি তার সাথে সদ্ব্যবহার রক্ষা করে চলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। ৩ বার করে কসম খেয়ে বলছেন, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়ায়াকাহু। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সে ভয়ে ভীত হয়ে থাকে, ওই ব্যক্তি। সেই বুখারী ৬০১৬ নম্বর হাদিস। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং দিন আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাওয়াহুল বুখারী, বুখারী ৬০১৮ নম্বর হাদিস। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যারা আল্লাহর প্রতি এবং দিনে আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, তারা যেন তার প্রতিবেশীর সম্মান করে, মর্যাদা রক্ষা করে। সেই বুখারী ৬০১৯। এরকম একাধিক হাদিস। এমনকি মেয়েদের কারণেই প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকে, তখন বাড়ির যে মালিক পুরুষ, সে ঝগড়ায় জড়িয়ে গিয়ে প্রতিবেশীর সাথে হিংসা বিবাদে লিপ্ত হয়ে যায় এবং তৈরি হয়ে যায় হিংসা বিবাদ, মারামারি কাটাকাটি, একে অপরে যে সম্পর্ক, সে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যদিও তার প্রতিবেশী ভাই হন না কেন। দেখা যায় কারণ মহিলাদের কাছ থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম মহিলারা শোনো, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা। কোন প্রতিবেশী নারী যেন তার অন্য প্রতিবেশী নারীকে তুচ্ছ মনে না করে, হেউ মনে না করে। প্রতিবেশী একে অপরকে তোহফা দেবে, হাদিয়া দিবে, সে যাই হোক না কেন দেবে। আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, আপনি ভালো ভালো জিনিস খান, আপনি দিয়েছেন প্রতিবেশীর বাড়িতে, কিন্তু উনি গরিব মানুষ, আপনাকে কিছু দিয়েছেন, সামান্য হতো এক টুকরো মাংস দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। যদি একটি খাসির বা ছাগলের পায়ের খুর হয়, সেটাকে তুচ্ছ হরে তুমি ফিরিয়ে দিও না, এবং সেটা দিতেও তুমি লজ্জাবোধ করো না। সম্পর্ক অটুট রাখার জন্য একে অপরে হাদিয়া দিবে, তোহফা দেবে। সেই বুখারী ৬০১৭ নম্বর হাদিস। যদি প্রতিবেশী ইহুদিও হয়, নাসারাও হও বা মুসলিমও হয়, তাকেও হাদিয়া দিবেন, তার সাথেও সদ্ব্যবহার রাখবেন। একথা হাদিস থেকে প্রমাণিত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন এক ছাগল জবাই করেছেন। ছাগল জবাই করার পর তিনি বলছেন, মাংস হয়ে যাওয়ার পরে রান্না বান্না হয়ে গেছে, তার বলছেন, আহাদাইতুম লিজারিল ইহুদি, আমার প্রতিবেশী এক ইহুদি আছে, তাকে কি তোমরা এক টুকরো মাংস বা কিছু মাংস হাদিয়া দিয়েছো?
কেন? শুনে রাখো, ফাইন্নী সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাম বলেছেন, মাযালা জিবরিলু ইউসিনি বিল চা হাত্তা জানানতু আন্নাহু সায়ুওয়াররিসুহু। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেন, আমি মনে করলাম যে হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী অর্থাৎ ওয়ারিস বানিয়ে দিবেন। সুনান আবু দাউদের হাদিস ৫,১৫২, সহিহ বুখারী ৬,০১৫ নম্বর হাদিস। ভাইরা আমার, আজকে আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। হতে পারে একজন অমুসলিম বা একজন ইহুদি আপনার প্রতিবেশী, তার সাথে চলাফেরা, কথাবার্তা সবকিছুই আপনি করবেন। একমাত্র দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সে নিজের ধর্ম পালন করবে। এটা সে স্বাধীন। যেমন আপনার স্বাধীনতা আছে, তারও স্বাধীনতা আছে। যদি আপনি সদ্ব্যবহার রাখেন তাহলে কি হবে? শুনুন একটি হাদিস, আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাকর ছিল, ইহুদি চাকর, আল্লাহ রাসূলের খিদমত করত। হঠাৎ চাকরটি অসুখ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছে। দেখতে গিয়ে তার মাথার কাছে বসলেন। বসে তার সেবা শুশ্রূষা করার পর আল্লাহ রাসূল তাকে বলছেন, আসলেম, তুমি ইসলাম নিয়ে এসো। তখন সে চাকরটি তার বাবার দিকে দেখছে। তার বাবা তার পাশে বসে রয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সে আবার তার বাবার দিকে দেখছে। তখন তার বাবা বলছে, আতে আতে আরে আতে কার ইতাআত করো? আতে আবাল কাসিম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি ইতাআত করো, তার কথা মেনে নাও। ফাসলামা, তখন সেই চাকর, সে বালকটি ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়ল এই বলতে বলতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, ওই আল্লাহর প্রশংসা যিনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। হাদিস সহিহ বুখারী ১৩৫৬ নম্বর হাদিস। আমরা যদি প্রতিবেশীকে দেখতে যাই, প্রতিবেশীর সেবা করতে যাই, প্রতিবেশীর রোগাক্রান্ত হয়েছে, তার সেবা শুশ্রূষা করি, অন্তত তাকে দেখতে যাই, অমুসলিম হয়, হতে পারে আপনার এই ব্যবহারের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারে। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক মানে তৈরি হলে একটা ভালো পরিবেশ গঠন হবে এবং ভালো আ পরিবেশে আমরা বসবাস করতে পারবো। আল্লাহ তুমি আমাদের সকলকে প্রতিবেশী একে অপরের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল